জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। ওরে অল্প বয়সের ফোলা মাইয়া প্রেমে জড়াইছে, ওরে অল্প বয়সের ফোলা মাইয়া প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। ঠিক না? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওরে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে, ওরে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখাছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ইউটিউবে খাইছে। ঠিক না? মোবাইল এমন একটা জিনিস, যেই মোবাইল কলিজার টুকরা সন্তানেরা কত সুন্দর করে একটি মোবাইল নেয়। এই মোবাইল নেওয়ার পরে কি করে না করে সে নিজেও বুঝতে পারে না। ওই সমস্ত পিতামাতাদেরকে বলতে চাই, এমন একদিন আসবে আপনি আজকে আপনার যেই সন্তানকে ছোট্ট বাচ্চা মনে করে, যেই সন্তানকে আজকে তার কাঁধে তার হাতের ভিতরে তাকে চলার গতি একটা করে দিয়েছেন মোবাইল ফোন। এই মোবাইল ফোন শুধু আপনার সন্তানকে নয়, কিয়ামতের ভয়াবহ ময়দানে আপনি পিতা হিসেবেও জাহান্নামে যেতে বাধ্য থাকবেন। এজন্য মোবাইল সন্তানকে দিব ঠিক আছে, কিন্তু সন্তান কি হালে চলবে, কেমনে চলবে, এইটা সতর্ক করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার উদ্দেশ্যে জানাই দিতে চায়, বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার উপর ঈমান আনবে, তার উপরে আল্লাহর উপরে যারা আমার উপর ঈমান আনবে এবং সৎ কর্ম করবে, কিয়ামতের ভয়াবহ ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। আজকে কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা পিতামাতা, যাকে কেন্দ্র করে, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের ভয়াবহ ময়দানে ওই কলিজার টুকরা আম্মা জান, আব্বা জান যখন আমার সামনে হাজির হয়ে যাবে, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাব, এমন তো অবস্থায় আমার সামনে ব্যারিকেড এসে দাঁড়িয়ে যাবে। এই অবস্থায় আমি আমার পিতাকে ডাকবো, আম্মা ও আব্বা, দুনিয়ার ভিতরে তোমাকে সুখে রাখতে গিয়ে আমার রক্তগুলোকে পানি করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো আমি মানতে পারি নাই, রাসূলকে আমি অনুসরণ করতে পারি নাই। আজকে এমন এক দরবারে এসেছি, রাসূলের কাছে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসেছি। আম্মা ও আম্মা, তুমি তো দুনিয়ার ভিতরে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও আম্মা, কি বলবো তোমাকে, একটা নেকির কারণে, একটা সওয়াবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আটকে রেখেছে। ও আম্মা,
একটা নেকি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিয়ে আমি ওই নেকিটা নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। কলিজার টুকরা আম্মা জান বলবে, বাবারে তুমি কে? আমি তোমাকে চিনি না, আমার দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই, আবার তুমি কোথা থেকে আসলে? তুমি কে? তুমি আমাকে আম্মা বলে ডাকতেছো, আবার তাকে আব্বা বলে ডাকতেছো, কে তুমি? আমি তোমাকে চিনি না, তোমাকে আমি কিছু দিতে পারবো না, এখান থেকে চলে যাও। অন্তিম অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া আমার মতো গুনাহগারের কপালে আর কোনো থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কর্ম করবে। ঈমান আনা, ঈমান কিভাবে আনবো? হুজুর নামাজ পড়ি ঈমান আনা হয়ে গেছে, রোজা রাখি ঈমান আনা হয়ে গেছে, হজ করি, যাকাত দেই। হুজুর গ্রামবাসীদেরকে দেখি যে গরিব দুঃখী কারা আছে, তাদের হক আমি মেইনটেইন করি, আমি হক মেইনটেইন করি। হুজুর আমি তো ঈমানদার, আমি ঈমান এনেছি। নামাজ পড়লে তোমার ঈমান আনা হবে না, রোজা রাখলে ঈমান আনা হবে না, তাসবিহ তাহলিল কোরআন হাদিস মানলে ঈমান আনা হবে না। প্রতিটাই তোমার ঠিক আছে, যদি একটা তোমার ভুল থাকে, যদি তুমি আল্লাহর বান্দার যদি হক নষ্ট করো, তাহলে এগুলো কোনো কিছু দিয়ে তুমি জান্নাত পাবা না, এগুলো কোনো কিছু দিয়ে তোমার ঈমান থাকবে না। যার কারণে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে যে যদি তুমি ঈমান আনতে চাও, তাহলে আমার ঈমানের ভিতরে এমন কিছু তোমার জন্য নিযুক্ত করে রাখবো, প্রতিটা জিনিস তোমাকে মানতে হবে। আর যদি তুমি মানতে পারো, তাহলে আমি মনে করব কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত। বলি না সুবহানাল্লাহ। ইয়ামান দেশ, কোন দেশ? ইয়ামান দেশ। ইয়ামান দেশের মধ্যে এক বাদশা ছিলেন। এই বাদশা জালেম সরকার, মুসলমানকে দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে পারে না। এমন তো অবস্থায় হঠাৎ করে একদিন এক পরিবার থেকে তিনটি যুবক মুসলমান, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবন দিতেও প্রস্তুত, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মরণেও প্রস্তুত। হঠাৎ করে যুবকদের কানে চলে গেল, ও যুবক, তোমরা যে দেশে এসেছো, যে দেশে বসবাস করো, এই দেশের সরকার আছে, তুমি চেনো? হ্যাঁ আমি জানি যে একজন সরকার থাকে দেশের মধ্যে। এখন আমাদের এই ইয়ামান দেশের একটা নিয়ম আছে, এই নিয়ম যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি এই ইয়ামান দেশের মধ্যে থাকতে পারবে। আর যদি তুমি এই নিয়ম পালন না করো, নিয়ম ভঙ্গ করো, তাহলে এই দেশের সরকার তোমাকে এই দেশে রাখবে না। যুবকরা বলতেছে, কি নিয়ম? আমাকে বলো দেখি, আমি শুনি, কি নিয়ম তোমাদের? এমন তা অবস্থায় যুবকদেরকে বলছে, শোনো ও যুবক, আমাদের এই ইয়ামান দেশের যে সরকার আছে, তার এক নাম্বার হুকুম হচ্ছে, ও টুপিওয়ালাকে দেখতে পারে না, দাড়িওয়ালাকে দেখতে পারে না। যদি এই দেশে তোমাদের থাকতে হয়, তাহলে ওই সরকারের কাছে যাইতে হবে এবং ওই সরকারের পায়ের নিচে তোমাদেরকে সিজদা করতে হবে। বলি না নাউজুবিল্লাহ। এই কথা যখন শুনলে, শোনার পরে যুবকদের মাথা টং হয়ে গেল। যুবকরা চিন্তা করতেছে, আহারে এটা আবার কেমন দেশ? এই দেশের সরকার এতটাই জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়া নাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা যখন আমার ভিতরে আসবা, তোমরা যখন আমার কাছে আসবা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা স্বীকার করে নিবা, আমার দোস্তকে স্বীকার করে নিবা, মেনে নিবা, তাহলে তোমার জন্য কিছু টিপস থাকবে, কিছু পরীক্ষা থাকবে। আর এই পরীক্ষাগুলো যদি তোমরা পাস করতে পারো, তাহলে আমি জানবো যে তুমি আমার বান্দা, আর তোমার জন্য আমি আমার জান্নাত নিযুক্ত করে রেখে দিয়েছি। যুবকদের মাথায় এই হাদিস, এই কুরআনুল কারীমের আয়াত মাথার মধ্যে এসে হানা দিল। এমন তা অবস্থায় যুবকরা বলল, চলো তোমার বাদশার কাছে চলো, যাব। এমন অবস্থায় বাদশার কাছে চলে গেল। যাওয়ার পরে বাদশার সামনে গিয়ে বলছে, ও বাদশা, কি খবর? আমাদেরকে নাকি আপনারা তলব করেছেন, কি খবর আপনি বলেন, কেন আমাদেরকে ডেকেছেন বলেন শুনি। এমন তা অবস্থায় বাদশা বলছে, তোমাদের এক নাম্বার একটা অপরাধ আছে, আর এই অপরাধটা হচ্ছে তোমার মাথায় কি? টুপি। এই টুপি রাখা যাবে না। এই ইয়ামান দেশে যদি তুমি থাকতে চাও, এই ইয়ামান দেশে যদি তুমি বসবাস করতে চাও, তাহলে তোমার টুপি চলবে না, তোমার মুখের দাড়ি চলবে না, তোমার নামাজ চলবে না, তোমার হজ চলবে না। একমাত্র যদি সিজদা করতে হয়, তাহলে এই দেশের এই বাদশা আমি, আর আমি এখানে বসে আছি, আমার পায়ে সিজদা করতে হবে। বলি না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে যুবক বলছে, ও সরকার, ও বাদশা, আমরা এমন এক রবের সৃষ্টি, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। আমার এই কপালটা যেই মালিক সৃষ্টি করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গটা যেই মালিক সৃষ্টি করেছে, ওই মালিকের পায়ের মধ্যে আমি যেই কপাল ঢাকাই দিয়েছি, পৃথিবী উল্টে যাবে, আমি এক খণ্ড নয় 5 খণ্ড হয়ে যাব, তারপরেও আমি আপনার দরবারে, আপনার কাছে, আপনার পায়ের নিচে সিজদা করতে পারবো না। এই কথা শোনার পরে ইয়ামান দেশের বাদশা রেগে গেল, রেগে ফায়ার হয়ে গেল। উজিরকে বলছে, ও উজির, তুমি এদেরকে এখান থেকে নিয়ে যাও, তুমি কিছুদিন এদেরকে বুঝাও, এরা যেন আমার ভাষা বুঝতে পারে, তুমি আমার এখান থেকে নিয়ে যাও, এদেরকে কিছু বলো। এই কথা যখন বললেন, বলার পরে উজির বলছে, বাদশা ঠিক আছে। এই ঠিক আছে বলে উজির 3 যুবককে নিয়ে চলে গেলেন তার বাড়িতে, রাজ দরবারের এক প্রান্তে, কারাগারের ভিতরে বন্ধ করলেন। সীমিত একটু করে খানা দেয়, আর প্রতিদিন বুঝায়, তোমরা আল্লাহকে ভুলে যাও, তোমার রবকে ভুলে যাও, টুপি ছাড়ো, দাড়ি ছাড়ো, ইসলাম ছাড়ো। যুবকদের এক নাম্বার কথা হচ্ছে, পৃথিবী ত্যাগ করে দেব, জীবন ত্যাগ করে দিব, তারপরে ইসলাম ছাড়তে বাধ্য নয়। এমন তা অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, একটানা 3 মাস এই উজির কারাগারের মধ্যে যায়, আর ছোট্ট একটু করে খানা দেয় এবং বলে, ও যুবকরা, তোমরা এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা বাদশার কথা শুনে নাও, বাদশার পায়ে সিজদা করো। এই কথা শোনার পরে